হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু গিনিস ওয়ার্ল্ড। আর তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের একটা নতুন ভিডিওতে। তো আজকে রাত্রিবেলা যখন আমি মায়ের বাড়ি থেকে পড়িয়ে ফিরলাম বাড়িতে, তখন হট করে দেখি এরকম একটা ছোট্ট মিনু সোনা আমাদের গায়ে গায়ে এসে ঘুরছে। আর তোমাদের গিনি তো তাকে দেখে খুবই খুশি, কিন্তু যা করলো এই মিনু সোনা কি আর বলবো তোমাদের। এ তো আমাদের পিছন পিছন পুরো ঘর অবধি চলে এসছে, কিন্তু আমি এখন একে কী খেতে দিই বলো তো, সেই ভেবেই তো আমার মাথায় চিন্তা ঢুকে গেল। তখন তোমাদের গিনিই কিন্তু আমাকে বুদ্ধি দিল, মাম্মাম ওকে একটুখানি দুধ খেতে দাও। তো তারপরে ওকে আমি আস্তে আস্তে করে ঘরের বাইরে নিয়ে গেলাম, আর ওকে একটুখানি বাটি করে দুধও খেতে দিলাম। কিন্তু ওর যে দুটো বেবি ছিল সেটা তো আমি জানতাম না, আর ও সমানে বেবিগুলোকে খুঁজেই চলেছে, কোথায় যে বেবিগুলো গেছে সেটা তো ও বুঝতে পারছে না। আর দেখো আমাদের গায়ে গায়ে ঘুরছে আর বলতে চেষ্টা করছে যে আমার বেবিগুলোকে খুঁজে দাও। তো আমিও বললাম চলো খুঁজে দেবো, কিন্তু এত রাত্রিবেলা কোথায় ওর বেবিদের খুঁজবো বলো। তাই জন্য আমি ওকে বললাম যে আগে তুমি দুধটা খেয়ে নাও। তো ও দেখো একটা সুন্দর ভালো পোষ্যর মতন সুন্দর করে দুধটা কিন্তু খেয়ে নিয়েছিল। আর গিনি তো সমানে ওর পেছন পেছন ঘুরেই যাচ্ছে, বলছে যে মাম্মা ওর বেবিদেরকে খুঁজে দাও। দেখো আমি বলেছি আসো আমার সাথে, দেখি গ্যারেজে আছে নাকি। যেই ডেকেছি অমনি কিন্তু ও চলে এসছে। আগের দিন রাতে তো হলো, এখন আবার পরের দিন সকালের একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আজ সকালে ওর বেবিগুলোকে দেখতে পেলাম, কোথায় ছিল আমি জানি না, কিন্তু সকালবেলা ওর পেছন পেছন চলে এসছে, ওরাও কিন্তু দুধ খেতে। আর এই সময় তোমাদের গিনি ছিল না, কারণ ওকে আমি স্কুলে দিয়ে এসেছিলাম। স্কুলে দিয়ে ফিরেছি যখন, তখন দেখি আবার ওরা আমার গায়ের কাছে এসে আমার পায়ে পায়ে ঘুরছে, আসলে খাবার খেতে চাইছে আর কি। কিন্তু কি করব বলো, সকাল সকাল ওদের আমি কি করে ভাত মাছ খেতে দিই, তাই জন্য ওদেরকে আবারও বাটি করে একটু দুধ খেতে দিলাম। আর দেখো যেই ওর বাচ্চারা খেতে এসছে অমনি কিন্তু ও সরে গেছে এখান থেকে। মা বোধহয় এরকমই হয় তাই না, সন্তানের আগে নিজের কাছে কোনো কিছুই ইম্পর্টেন্ট হয় না, তাই ওর মা কিন্তু সরে গিয়ে আগে থেকে ওদেরকেই খেতে দিচ্ছে। আর আমি ওকে বারবার ডাকছি, বলছি এসো তুমিও খাও, আমি আরও দুধ দেবো, কিন্তু ও শুনছেই না, আসছেই না, দূরেই বসে আছে। আর তোমাদের গিনি যখন এসে স্কুল থেকে শুনেছে যে ওরা আবার সকালে খেতে এসেছিল, সে তো আমার ওপর ভারী রাগ করেছে। কিন্তু কি করব বলো, গিনিকে স্কুলে যখন দিয়ে ফিরলাম আর তখন যখন ওরা খেতে চাইলো, আমি কি গিনির জন্য ওয়েট করতে পারি বলো? তাই খেতে দিয়েই দিলাম ওদেরকে, গিনিকে ছাড়াই। হাত ছড়া, হাত ছড়া, খাওয়ার সময় ডিস্টার্ব করবি না বলেছি না। তোমরা ততক্ষণ দেখতেই পেলে যে ওদেরকে আমি লাস্ট কয়েকদিন ধরে খেতে দিচ্ছি, আর বেশ কয়েকদিনের ভিডিও একসাথে তোমাদের সাথে শেয়ার করলাম। গিনি তো ভারী খুশি। তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা জানিও কিন্তু।